ডিয়ার মাঙ্কিস। কালার প্যালেট দেখো, লাস্ট ভিডিও পর্যন্ত আমরা একটি মুভেবল কালার প্যালেট বানিয়েছিলাম। তো কিন্তু এই দেখো ফটোশপ সফটওয়্যারটা যদি আমরা খুলি, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে যে কালার বক্সটা রয়েছে সেটা এরকমভাবে খোলে এবং এটা আমাদের সবারই জানা আছে। এখানে যে ডান দিকে দেখো লাল, পিঙ্ক, ব্লু, লাইট ব্লু, গ্রিন, ইয়েলো, রেডের একটা সরু একটা লাইন আছে। ওই লাইনের মধ্যে থেকে যে কোনো একটা কালারে টাচ করলে সেই কালারের একটা বড় চৌকো বক্স চলে আসে। সেই চৌকো বক্সের মধ্যে আবার হালকা থেকে ডিপের মধ্যে, মানে একদম সাদা কোনায় আর নিচের দিকে কালো, মাঝখানে মানে তুমি যদি নীল রঙটা ক্লিক করো তাহলে নীল রঙটা হালকা থেকে ডিপের মধ্যে একটা শেড তুমি দেখতে পাবে। যদি লাল রঙটা ক্লিক করো, লালের অনেক রকম শেড দেখতে পাবে এবং মাউসটা ঘুরিয়ে তুমি যে জায়গায় যে পয়েন্টে রাখবে সেই পয়েন্টের এক কালারটাই তুমি পাবে এবং সেটাই তুমি তোমার ছবির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো ফটোশপে এই যে ব্যাপারটা রয়েছে, এই যে কালারের চুজ করার যে ব্যাপারটা রয়েছে, হাজারো রকম কালার তৈরি করার একটা সুযোগ বা সুবিধা রয়েছে। সেই জিনিসটা কি যদি আমরা আমাদের নিজেদের ফটো এডিটিং সফটওয়্যারের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এই দেখো, এখানে বাঁদিকে দেখছি উপরে লেখা আছে পেন্সিল আর এরেজার রয়েছে। পেন্সিল, এরেজার এগুলি জাস্ট একটা ডেমো বানানো আছে দেখানোর জন্য। কিন্তু এই নিচে যে দেখো বক্স রয়েছে, বক্সটা যে কালো রঙের একটা বক্স আছে, এখানে কালারটা আসবে। সিলেক্ট কালারে যেই ক্লিক করব তখন দেখো এরকম ধরনের একটা কালার নামে একটা ডায়লগ বক্স খুলছে। আর এই ডায়লগ বক্সটাকে তুমি যে কোনো জায়গায় মুভও করতে পারবে। আর এখানে দেখো অনেকটা ফটোশপের মতনই অনেকগুলো কালারের একটা লেয়ার আছে এবং মাউসটাকে তুমি উপরে নিচে করে হালকা যে কালারটা তুমি বক্স থেকে চুজ করবে সেই কালারটাকে আবার উপরে নিয়ে গেলে হালকা হবে, নিচে নিয়ে গেলে ডিপ হবে। দেখো যে কালারটা তুমি চুজ করলে ওই কালারটা অটোমেটিক্যালি ওই বক্সের মধ্যে চলে এলো, রেক্ট্যাঙ্গেল বক্সটার মধ্যে চলে এলো। আবার যদি আমি সিলেক্ট কালারে ক্লিক করি তাহলে আবারও সেই কালার নামে একটি বক্স খুলবে। এই বক্সটার মধ্যে থেকে আমরা হাজারো রকম কালার তৈরি করার একটা সুবিধা পাচ্ছি বা সুযোগ পাচ্ছি। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে তোমরা এই জিনিসটাই খুব সহজে করতে পারবে। তো কোডটা একটু দেখে নিই। লাইন নাম্বার 19-এ দেখে নাও। লাইন নাম্বার 19-এ তুমি সিলেক্ট কালার যে সিলেক্ট কালার বাটনটা বানানো হয়েছে আর বাটনটাকে self.color_ বাটন .প্যাক করে সেট করা হয়েছে, লেফট সাইডে একটা কর্নারে সেট করা হয়েছে। তো এই যে সিলেক্ট কালার যে বাটনটা এখানে বানানো হলো, এই সিলেক্ট কালার বাটনটা কিন্তু কমান্ড কল করছে self.close_color ফাংশনটাকে কল করছে, choose_color ফাংশনকে কল করছে এই বাটনটা। তো আর এই যে বাটনটা যে কালারটা চুজ করবে সেই কালারটা অবস্থান করবে একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে, ঠিক আছে? সেই রেক্ট্যাঙ্গেল বক্সটার কি আমরা সেট করা হয়েছে লাইন নাম্বার 23 থেকে শুরু হচ্ছে, যেটা লাইন নাম্বার 23, 24 এবং 25 এই তিনটে লাইন, যেটা সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল বক্সটা তৈরি করছে যে বক্সের মধ্যে কালারটি অবস্থান করবে, যে কালারটা আমরা চুজ করব কালার প্যালেট থেকে। আচ্ছা, তো এবার ডাইরেক্টলি আমরা চলে যাব চুজ কালার ফাংশনটা। পেন্সিল কী করে কাজ করে, এরেজার কী করে কাজ করে, তার সঙ্গে রিলেটেড যে কোডগুলো আছে সেগুলো রয়েছে। পেন্সিল এই মুহূর্তে কাজ করবে না গাইস, তার কারণ তোমরা জানো কোনো ক্যানভাস আমি হোয়াইট ক্যানভাস আমি ক্রিয়েট করিনি। আর এরেজারও কাজ করবে না, কারণ বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট এই দেখো, এটা হচ্ছে choose_color ফাংশনটা, যার মধ্যে সেলফকে ডিক্লেয়ার করা হয়েছে। আর এই দেখো ইম্পর্টেন্ট লাইনটা 34, লাইন নাম্বার 34, এখানে self.color একটা ভেরিয়েবল বানানো হয়েছে। select_color মধ্যে সেই কালারটা যাবে যে কালারটা চুজ করা হবে। আর ওই যে কালার বক্সটা খুলছে যেখানে হাজারো রকম কালার রয়েছে, ওই বক্সটা তৈরি হচ্ছে এই কোডটার সাহায্যে, কালার chooser.askColor ফাংশনটা। .askColor এইটার সাহায্যেই কিন্তু আমরা পাইথনের এই যে ফাংশনটা, এই প্রিডিফাইন ফাংশনটা, এটার সাহায্যেই তোমরা ওরকম ধরনের একটা কালার বক্স তৈরি করতে পারবে। কালার chooser.askColor এই লাইনটার সাহায্যেই কিন্তু ওই বক্সটা তৈরি করা হচ্ছে, যার সাহায্যে আমরা হাজারো রকম কালার বেছে নেওয়ার একটা সুযোগ পাচ্ছি। আর এই বক্সটা থেকে যে কালারটা বাছা হবে সে কালারটা অবস্থান করবে select_color মধ্যে। আচ্ছা, তারপরে যে ক্লাসটা বানানো হয়েছে ড্র্যাগেবল ফ্রেম, এটা জানো কেন বানানো হয়েছে? ড্র্যাগেবল ফ্রেম বানানো হয়েছে শুধুমাত্র ওই কালার বক্সটাকে, যে কোন কালার বক্সের যে টাইটেল বারটা, ওখানে মাউসটা নিয়ে গিয়ে লেফট বাটনে ক্লিক করে যে কোনো জায়গায় মুভ করলে কালার বক্সটা যাতে যে কোনো জায়গায় মুভ করে, সেই জন্য এই ক্লাসটা বানানো হয়েছে। আর
ক্লোজ বাটন সাহায্যে ক্লোজ হবে, এগুলো জানা আছে। জিওমেট্রি, টাইটেল, বাকি যা যা আছে এগুলো সব নর্মাল, এগুলো তোমাদের আই থিঙ্ক জানা আছে। আর এই জায়গা একদম নিচে দেখো প্যানেল, টুল প্যানেলটা কি ওই যে পেন্সিল, এরেজার, সিলেক্ট কালার, এটা এই বাটনগুলো যে জায়গায় অবস্থান করছে সেই জায়গায় একটা টুল প্যানেল ক্রিয়েট করা হয়েছে। ও টুল প্যানেলের কোডটা তুমি নিচের দিকে দেখতে পেলে। আর বাস এ পর্যন্ত এটুকুই বলার ছিল। কোডটা যদি দরকার হয়ে থাকে কারো, পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো। যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি তাকে কমেন্টে দিয়ে দেবো। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।